আমরা প্রত্যেকে জানি এটা রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস মানে নবীর আগমনের মাস। রবিউল আউয়াল মাস মানে নবীর জন্মগ্রহণের মাস। রবিউল আউয়াল মাস মানে নবীজির শুভ আগমনের মাস। ওই জন্য করে দেশে বিদেশে, গ্রামে অঞ্চলে, পাড়াতে পাড়াতে, মহল্লায় মহল্লায় রবিউল আউয়াল মাস আসলে আমি আপনি দেখতে পাই নবীজির জীবন চরিত্র নিয়ে আলোচনা, নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা, নবীজি সম্পর্কে আলাপ আলোচনা করা হয়। মনে রাখা দরকার, নবীজিকে নিয়ে যত বেশি চর্চা করব, নবীর আদর্শ নিয়ে যত বেশি আলোচনা করব, নবীর জীবনে নিয়ে যত বেশি আলোচনা করব, তত বেশি অন্তরের মধ্যে মহাব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে। আর নবীর ভালোবাসা, নবীর মহাব্বত যখন আসবে, নবীর ইত্তেবা অনুসরণ আমার কাছে সব থেকে বেশি থাকবে। নবীর প্রকৃত ভালোবাসা, প্রকৃত মহাব্বত করার অর্থ হলো নবীজিকে ইত্তেবা করা, নবীজিকে অনুসরণ করা। নবীজির ইত্তেবা, নবীজির অনুসরণ যখন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাব্বত করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মহাব্বত করবেন, তখন আল্লাহ পাক বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 960 বছর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের প্রায় 1200 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1142 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 565 বছর পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরতির বুকে এসেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 569 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1356 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 বছর পরে আমার আপনার নবী দুজাহানের বাদশা সরওয়ারে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। এই হিসাব অনুযায়ী যদি আমি আপনি হিসাব করে দেখি, তাহলে বোঝা যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 6392 বছর পরে আমার আপনার নবী, নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন। সম্মানিত ইমানদার বাপেরা ও ভাইরা, খুব মনোযোগ দিয়ে আমরা শুনি আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে, কোন মাসে, কোন দিনে, কোন তারিখে নবীজি জন্মগ্রহণ করেছিলেন, এটা আমাকে আপনাকে জানা দরকার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সালে, অর্থাৎ যে বছর আব্রাহা বাদশা আল্লাহর খানা কাবা ঘরের উপরে আক্রমণ চালিয়েছিল, সেই বছরে 570 সালে রবিউল আউয়াল মাসে প্রসিদ্ধ মত অনুযায়ী, বেশিরভাগ মত অনুযায়ী 12ই রবিউল আউয়াল সোমবার দিন ছিল। শুভে সাদিকের সময় আমার আপনার নবী শুভে সাদিকের সময় দুনিয়াতে আগমন করেছিলেন। ইমানদার বাপেরা ও ভাইরা, মনোযোগ সহকারে শুনুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সারা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রদান করেছি। অর্থাৎ আল্লাহ পাক নবীকে বিশ্ব জগতের জন্য রহমতের নমুনা দিয়ে পাঠিয়েছিলেন, রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। সম্মানিত ইমানদার বাপেরা ভাইরা, আমি আপনি যে একটু মনোযোগ সহকারে যদি লক্ষ্য করি বুঝতে পারি, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। তো দাদু আব্দুল মুত্তালিব নবীজির আব্বা জানকে আব্দুল্লাহকে মদিনায় খেজুর আনার জন্য পাঠিয়েছিলেন। নবীজির আব্বা জান আব্দুল্লাহ মদিনায় খেজুর আনতে গিয়ে সেখান থেকে আর ফিরে আসেননি, সেখানেই তিনি ইন্তেকাল করেন, সেখানেই তার মৃত্যুবরণ হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অতএব মদিনায় তার দাফন করা হয়, মদিনায় তার দাফন হয়েছিল। এইভাবে আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারি আমার আপনার নবী, আমার আপনার রাসূল দুনিয়াতে প্রেরণ করার আগে, দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আগমন করার আগে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ করবেন, সেই সময় বিশ্বের মধ্যে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। পারস্যের যিনি সম্রাট কিসরা, সেই কিসরার অট্টালিকার 14টি চূড়া ধসে পড়েছিল। পারস্যের আগুন পূজারীরা দীর্ঘ বছর ধরে যে অগ্নি পূজাগুলো করত, যে আগুন পূজা করত, সেই দীর্ঘ বছরের আগুনটা মুহূর্তের মধ্যে নিভে যায়। শুধু শ্রোতা মণ্ডলী প্রত্যেকে ধ্যানের সঙ্গে শুনি, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এই সমস্ত আগমনের মুজিজার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত দিতে চাইছেন, যখন নবীজি দুনিয়াতে আগমন করবেন তখন দুনিয়ার সমস্ত শিরক এবং বিদআত এবং কুসংস্কার গুলো নির্মূল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথমে দুধ পান করেছিলেন মা আমিনার দুধ পান করার কিছুদিন পরে হযরতে আবু লাহাবের দাসী সাউদিয়া তিনি দুধ পান করেছিলেন। তারপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সৌভাগ্য অর্জন লাভ হয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে 4 বছর দুধ পান করিয়েছিলেন। নবীজিকে 4 বছর তার কাছে ছিল নবীজি। এই 4 বছর থাকাকালীনে আল্লাহর নবীকে মা আমিনার কাছে প্রতি 6 মাস অন্তরে আনা হতো। প্রতি 6 মাস অন্তরে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাওয়া হতো। যখন নবীজির 4 বছর বয়স হলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। নবীজির যখন 6 বছর বয়স হলো, নবীজির যখন 6 বছর বয়স হলো, তখন নবীজিকে নিয়ে মা আমিনা মদিনায় যাচ্ছেন। মদিনায় গিয়েছিলেন। মদিনায় থেকে ফিরে আসার পথে আবওয়া নামক জায়গায় নবীজির আম্মা জান মা আমিনার ইন্তেকাল হয়েছিল। মা আমিনা সেই আবওয়া নামক জায়গায় ইন্তেকাল করেছিলেন। অবশেষে তানার দাসী উম্মে আইমান নবীজিকে নিয়ে মক্কাতে ফিরে আসেন। মক্কাতে ফিরে আসার পরে আমার আপনার নবী তো জাহানের বাদশা, তিনি কি করতে লাগলেন? দাদু আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। আল্লাহর নবীজির যখন বয়স 8 বছর হয়েছিল, তখন দাদু আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেছিলেন। আব্দুল মুত্তালিবের 10টা
ছেলে ছিল, 9টা মেয়ে ছিল। এই হিসাব অনুযায়ী যদি আমি আপনি হিসাব লাগাই তাহলে বুঝতে পারি আল্লাহর নবীজির 6 জন ফুফু ছিল এবং 9টা চাচা ছিল। সম্মানিত ইমানদার বাপেরা ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদু আব্দুল মুত্তালিবকে উঠিয়ে দিলেন নবীজির 8 বছর বয়সে। এবারে নবীজি চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন। যখন চাচার বয়স, যখন নবীজির বয়স 12 বছর, 12 বছর 2 মাস 10 দিন হলো, তখন চাচা আবু তালেব নবীজিকে নিয়ে শাম দেশে ব্যবসা করার উদ্দেশ্যে গেলেন। শাম দেশে ব্যবসা করার উদ্দেশ্যে যেতে যেতে যখন তাইমা নামক জায়গাতে পৌঁছালেন, যখন তাইমা নামক স্থানে পৌঁছে গেলেন, তখন আবু বুহাইরা বলে ইহুদিদের একটা বড় আলেম ছিল। সেই আবু বুহাইরা ইহুদিদের একটা বড় আলেম ছিল, তার নাম ছিল বুহাইরা। সেই বুহাইরা যখন আবু তালেবকে বলেছিল, এ আবু তালেব, বাচ্চাকে নিয়ে শাম দেশে নিয়ে যেও না, শাম দেশের ইহুদিরা তাকে মেরে ফেলবে। আবু তালেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন নিয়ে যাব না, কি হয়েছে? তখন বুহাইরা বলেছিল যে আমি এই বাচ্চাটার মধ্যে ওই সমস্ত গুণগুলো দেখতে পাচ্ছি যে সমস্ত গুণের কথা আমি তাওরাতের মধ্যে বলেছি। আখিরি নবীর যত রকমের গুণ হতে পারে, আখিরি নবীর গুণাবলী সম্পর্কে আমি তাওরাতের মধ্যে বলেছি। আমি সেই গুণাবলীগুলো এই বাচ্চার মধ্যে দেখতে পাচ্ছি। অতএব তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে চলে যান, তাকে শাম দেশে নিয়ে যাবেন না। শাম দেশে নিয়ে গেলে ইহুদিরা তাকে মেরে ফেলবে। আল্লাহর নবীকে মক্কাতে পাঠিয়ে দিলেন। তারপরে আল্লাহর নবীজির ঠিক 25 বছর যখন বয়স হয়েছিল, সেই সময় আল্লাহর নবীর সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স হয়েছিল, সেই সময় বিবাহ হয়েছিল। তো এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে মোট 6 সন্তান হয়েছিল। 6 সন্তান জন্মগ্রহণ করেন। তার মধ্যে 4 জন কন্যা ছিল, 2 জন পুত্র ছিল। অর্থাৎ আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে নবীজির সন্তান হয়েছিল। নবীজির সন্তান ছিল মোট 6 জন। 4 জন কন্যা ছিল, 2 জন পুত্র সন্তান ছিল। 4 জন কন্যার মধ্যে নাম্বার 1 যায়েনাব, নাম্বার 2 ফাতেমা, নাম্বার 3 রুকাইয়া, নাম্বার 4 উম্মে কুলসুম। পুত্রদের মধ্যে, সন্তানদের মধ্যে 2 জন পুত্র সন্তান ছিল। একজনের নাম ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ছিল তাহির। নবীজির আরেকটা সন্তান ছিল পুত্র সন্তান, মারিয়া কিপ্তিয়ার গর্ভে থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম ছিল কাসিম। সম্মানিত ইমানদার বাপেরা ও ভাইরা, আল্লাহর নবীজির যখন 35 বছর বয়স হলো, 35 বছর বয়সে কুরাইশরা খানা কাবাকে পুনর্নির্মাণ করতে লাগলো। সেই সময় খানা কাবা পুনর্নির্মাণ করা হয়েছিল। সেই সময় একটা সমস্যা দেখা দিয়েছিল। হাজারে আসওয়াদ পাথরকে নিয়ে, পাথরটাকে সেখানে নিয়ে গিয়ে রাখবে, আপসের মধ্যে একটু মতনৈক্য হয়ে গেল, আপসের মধ্যে একটু ঝামেলা মতো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বিচার দিলেন, ও কুরাইশের মানুষেরা, তোমরা শোনো শোনো শোনো, একটা চাদর বিছাও। একটা চাদর বিছানো হলো। আল্লাহর নবীজি হাজারে আসওয়াদ পাথরটা উঠিয়ে নিয়ে সেই চাদরের মধ্যে রাখলেন। তারপরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কুরাইশের মানুষেরা, তোমাদের মধ্যে থেকে, তোমাদের গোত্র থেকে প্রতি একজন করে এই চাদরের কোনায় ধরো।
কুরাইশদের মধ্যে থেকে প্রতি গোত্র থেকে চাদরের কোণে একজন করে ধরো। ধরার পরে সবাই মিলে নিয়ে হাজারে 500 পাথরটা নিয়ে সবাই মিলে নিয়ে যায়। সবাই মিলে বহন করে নিয়ে যাওয়ার পরে তার যে স্থান ছিল, তার যে স্থানটা ছিল, হাজারে পাথরের যে স্থানটা ছিল, সেখানে নিয়ে যাওয়ার পরে চাদরটা রাখা হলো। আল্লাহর নবীজি আবার পাথরটা উঠিয়ে নিয়ে সেখানে রেখে দিলেন। কুরাইশরা বললেন, এর থেকে ভালো বিচার, এর থেকে সুন্দর বিচার আর হতে পারে না। অতএব তারা খুশি হয়ে গেল যে সবাই মিলে পাথরটা ওঠানোর সৌভাগ্য অর্জন লাভ করলাম। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীজির যখন 50 বছর বয়স হলো, আল্লাহর নবীজির যখন 40 বছর বয়স হলো, আমরা প্রত্যেকেই শুনেছি জানি আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়। আল্লাহর নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। যে বছরে 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন সেটা ছিল রবিউল আউয়াল মাস, সোমবারের দিন ছিল। সেই রবিউল আউয়াল মাসে তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়তের 10ম বছর পরে অর্থাৎ নবীজির যখন 50 বছর বয়স হয়, চাচা আবু তালেবের কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন। তো নবীজির যখন 50 বছর বয়স হয়, তখন চাচা আবু তালেব তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ঠিক তার 2 থেকে 3 দিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মৃত্যুবরণ করলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। এই জন্য আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরটার নাম করে দিয়েছিলেন উম্মুল হুজুন। উম্মুল হুজুন মানে হচ্ছে দুঃখের বছর, বেদনার বছর। এক তো চাচা, দ্বিতীয়ত প্রিয়তমা সঙ্গিনী তিনিও চলে গেলেন। ওই জন্য আল্লাহর নবীজি নাম রেখেছিলেন ওই বছরটা উম্মুল হুজুন মানে দুঃখের মাস, দুঃখের বছর। সেই বছরটা আল্লাহর নবীজির দুঃখেতে দুঃখেতে কেটে গিয়েছিল। তারপরে আরো 3 বছর মক্কাতে থাকলেন। 53 বছর পর্যন্ত আল্লাহর নবীজি মক্কাতে অবস্থান করলেন। তারপরে সফর করে মদিনায় চলে গিয়েছিলেন। যখন মদিনায় চলে গিয়েছিলেন, মদিনার মানুষরা আনন্দতে আত্মহারা। মদিনার মানুষরা বলতে লাগলেন, নবীজি এসছে, নবীজি এসছে। তো নবীজি যখন মদিনায় পৌঁছে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি একজন বড় মাপের আলেম ছিলেন। সে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বর্ণনা করছেন, নবীজি যখন মদিনায় আসলেন, মদিনার মানুষরা দেখার জন্য ভিড় লাগিয়ে দিল, ভিড় জমাতে শুরু করলো। সেই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বর্ণনা করছেন, সেই দিন আমি নবীজির চেহারা দেখে বুঝতে পেরেছিলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এটা কোনো ঠকবাজির চেহারা নয়, এটা একটা সত্যবাদীর চেহারা, এটা কোনো খারাপ মানুষ হতে পারে না। সেই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বর্ণনা করেন, সেই দিন নবীজি যে সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন, সর্বপ্রথম যে কথাটা তিনি উচ্চারণ করেছিলেন, সেই কথাটা হলো ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম আতিমুত তুআম। আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, সেদিন নবীজি মদিনা এসে সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন, হে মানুষ সকল, তোমরা আপসের মধ্যে খুব সালামের প্রচলন করো, আতিমুত তুআম এবং গরিব দুস্থদেরকে, গরিব এতিমদেরকে তোমরা খাদ্য খাওয়াও। তারপরে আরো আল্লাহর নবী বলেছিলেন, তোমরা আত্মীয়তার সঙ্গে ভালো সুলুক করো, আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করো এবং তোমরা রাতে উঠে নামাজ আদায় করো। রাত্রিতে উঠে আল্লাহর ইবাদত করো। যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকবে, তখন আল্লাহর নবী বলেছিলেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হ্যাঁ মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, নবীজি সেই দিন মদিনায় গিয়ে সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন, সেটা বলেছিলেন, হে মানুষ সকল, তোমরা আপসের মধ্যে খুব সালাম করো এবং গরিবদের, মিসকিনদেরকে খাদ্য খাওয়াও এবং আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো, রাত্রে উঠে ইবাদত করো, তাহলে
তাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে।